ভাই এর জন্য কিন্তু আমার গৌতম গম্ভীরকে অনেক ভালো লাগে। কারণ দেখেন ইন্ডিয়ার টিমে কিন্তু টি-20 যে টিমটা সেই টিমটা কিন্তু এখন অনেকটাই ভালো চলছে এবং তারা কিন্তু অলরেডি অনেক ভালো ফর্মে আছে এবং হার্দিক পান্ডিয়াও কিন্তু ফর্মে চলে এসেছে এবং তারা কিন্তু আপনার সাউথ আফ্রিকাকেও কিন্তু সিরিজ উইন হয়ে গিয়েছে। সাউথ আফ্রিকাকে বলতে গেলে একতরফা ভাবে হারিয়ে দিয়েছে। সাউথ আফ্রিকা শুধু একটা ম্যাচ জিতেছে, বাকি সব ম্যাচ কিন্তু টি-20তে ইন্ডিয়া জিতেছে। এবং সেইখানে কিন্তু শুভমান গিল, যে কিন্তু পোস্টার বয় ছিল, সে সে কিন্তু একসময় অনেক ভালো ফর্মে ছিল, এখন বর্তমানে সে ফর্মে নেই। আমি মানছি সে অনেক ভালো প্লেয়ার, কিন্তু সে এখন ফর্মে নেই। সামনে বিশ্বকাপ, তো সেই অনুযায়ী কিন্তু তাদের পদক্ষেপ নিতে হবে। এর জন্য কিন্তু গৌতম গম্ভীর শুভমান গিলকে সরিয়ে দিয়ে কিন্তু ঈশান কিষানকে দলে জায়গা করে দিয়েছে এবং তিনি কিন্তু এখন ফর্মেও আছে। আবার ইন্ডিয়ার কই কি ম্যাচ চলছিল সেখানেও কিন্তু তিনি ক্যাপ্টেন্সি করে কিন্তু তাদের টিমকে জয়েনই দিয়েছে। এর জন্য কিন্তু গৌতম গম্ভীর শুভমান গিলকে সরিয়ে দিয়ে ঈশান কিষানকে জায়গা করে দিয়েছে এবং এর জন্য কিন্তু ইন্ডিয়া সবসময় ভালো করে, কারণ যারা ফর্মে থাকে তাদেরকে কিন্তু গৌতম গম্ভীর টিমে রাখে এবং তারা কিন্তু অনেক অ্যাচিভমেন্ট এনে দিয়েছে। আর বাংলাদেশ হলে কিন্তু এটা করতো না। বাংলাদেশ হলে জাকিরের মতো, শামীম পাটোয়ারির মতো, তাহিদ হৃদয়ের মতো প্লেয়ারকে বারবার খেলাতো, বারবার খেলাতো। নতুনদেরকে সুযোগ দিত না। মানে যারা বসে আছে, যারা ফর্মে আছে, তাদেরকে খেলানোর কোনো নামগন্ধ নাই। যারা অফ ফর্মে আছে কিন্তু ভালো ভালো নাম করা প্লেয়ার নাম কামিয়ে ফেলেছে, যেরকম জাকের আলী, শামীম পাটোয়ারি, তাহিদ হৃদয়, লিটন দাস, এটা কিন্তু একসময় ফর্মে ছিল না। লিটন দাস এখন ফর্মে আসছে। আমার কথা হলো, যে ফর্মে থাকবে তাকে দিয়ে কিন্তু স্কোয়াড সাজানো উচিত এবং যারা ফর্মে থাকবে না তাদেরকে স্কোয়াডে রাখা উচিত না।